বাবা, ডিভোর্সি মেয়ের আমার আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতে যদি এত আয়োজন করে তাহলে বিয়েতে কত বড় আয়োজন করবে গো। যেদিন সুদাদির অতীতের কথাটা জানতে পারবে সেদিন সুদে আসলে সবটা ফেরত নেবে, এই আমি বলে দিলাম, দেখে নিও তোমরা। চুপ করবো পুরে, সুধার সুখ তোর সহ্য হয় না একদম না। আমার কথা এখন তেতো লাগছে তো, কিন্তু যেদিন আমার কথাটা সত্যি প্রমাণ হবে সেদিন দেখি তোমরা কি করো। জেঠি, দোয়েলেটা কি বলে গেল? জানতে পারবে মানে? তুমি যে বলে ওনারা সবটা জানেন। জানেন তো? দেখো জেঠি, আমি চাই না কোনো মিথ্যে দিয়ে একটা সম্পর্ক শুরু হোক। তুমি সত্যি কথা বলো তো, ওনারা আমার ডিভোর্সের সম্পর্কে সবটা জানেন তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ, বসু মল্লিকরা কোয়েলের আত্মীয়। আচ্ছা তোর সম্বন্ধে জানে না, এটা হতে পারে বলতো? কিন্তু জেঠি, আমার না মনে হচ্ছে যে তুমি কি করেছো তোর মনে হওয়ায়? কানুনবালা দেবী অতগুলো মেয়ের মধ্যে তোকে পছন্দ করেছে, তাতে তো চিন্তা কিসের? এই চলো চলো, এগুলো সব তুলতে হবে। ওরে ছোট শোন, এগুলো সব হচ্ছে না দিদি ভাই। কোনটা ঠিক কোনটা ভুল সেটা কি তোর কাছ থেকে আমায় শিখতে হবে ছোট? তুই ভুলে যাস না আমি এবারে বড় বউ, তাই আমি যা করছি করতে দে। আর তাছাড়া সুধা তো পাত্রকে সবকিছু বলে দিয়েছে, সে তো কাজে আছে, তাহলে তোর অসুবিধা কোথায়? ঠাম্মি, আমার জানি না কেন মনে হচ্ছে জেঠি কিছু একটা লুকোচ্ছে। মিস্টার বসু মল্লিক আমার অতীত নিয়ে কিছু জানতে চান না ঠিকই, কিন্তু বিয়েটা তো দুটো পরিবারের মিলন। ঠাম্মি, ও ঠাম্মি, আমি না কাউকে ঠকাতে চাই না। আমাকে জানতেই হবে আমার ডিভোর্স সম্পর্কে ওনারা জানেন কিনা। কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তোদের গাঁট ছড়া যদি উনি বেঁধে থাকেন তাহলে হাজার বাধা এলেও এ বিয়ে হবেই হবে। তার আগে আমাকে সত্যিটা জানাতেই হবে, তাতে বিয়েটা না হয় না হোক, সত্যিটা আমি জানাবই। জেঠু, ওই 30 লক্ষ টাকাটা অ্যাডভান্স, বুঝলে? বাকি টাকাটা দাদাভাই বলেছে কাজের পর দেবে। এখনো বাকি আছে বাবা। আমার নাতির বিয়ে বলে কথা, যত টাকা লাগে আমি দেব বড় খোকা, তবে সবকিছু আমার সেরা চাই, আমার এই নাত বৌমার মতো। আর তোমরা দেখো সারা শহরে এই খবর যেন ছড়িয়ে পড়ে আমার দাদু ভাই তেজ বসু মল্লিকের কাল বিয়ে। ঠিকই তো, সবার জানা উচিত, তাই না? দাদা ভাইয়ের বিয়ে বলে কথা, তাই আমরা ভাবছিলাম একটু। কি বলবে? বলছি ঠাম্মি, আমরা তো আশীর্বাদে যাইনি, তাই ভাবছিলাম যে আজকে বৌদির সাথে একসাথে ভাবছিলাম যে আমরা একটু বৌদির বাড়িতে গিয়ে নাচ গান করবো। কি নাচ গান করবে এই পরিবারের মেয়েরা? তাতেও তোর আপত্তি কেন রে দিদি? সারাটা দিন বাচ্চাগুলো এই বাড়ির মধ্যে বন্দি হয়ে থাকে, তোর ভয়ে জড়সড় হয়ে থাকে। আজকে ওদের দাদার বিয়ে উপলক্ষে ওরা একটু আনন্দ করতে চাইছে, তুই তাতেও আপত্তি করবি? আসলে আজকালকার বিয়েতে তো সঙ্গীত মেহেন্দি সব হয়, তাই আমরা। আমাদের এই পরিবারে ওই সবের চল নেই, সেটা ভুলে যেও না তোমরা। না ঠাম্মি, ভুলিনি। আমরা জানি এ বাড়িতে সঙ্গীত মেহেন্দি হয় না, তাই আমি দাদা আর তরিতা বৌদি ভাবছিলাম যদি নতুন বৌদি বাড়িতে গিয়ে আমরা একটু আনন্দ করতে পাই। ভাই দাদা ভাই একটু বল না প্লিজ। এসবের কি দরকার ডলি? আমি বিয়েটা ঠিক করেছে বলে আমি মত দিয়েছি। এসব বাড়তি হই হুল্লোড় আমার ভালো লাগে না। ভালো লাগে না নাকি ইমনকে ভুলতে তোর এখনো অসুবিধা হচ্ছে ভাই? অতীত আঁকড়ে আমি বাঁচি না দিদি। ইমন এই পরিবারের যোগ্য ছিল না। আমার বিশ্বাস ঠাম্মি আমার জন্য যাকে বেছে নিয়েছে সে এই পরিবারের নিয়ম আচারের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে। তার মানে কি আমাদের যাওয়া হবে না? হবে। তেজই তোমাদের সকলকে বাড়িতে নিয়ে যাবে, তবে একটাই শর্তে। কি শর্ত ঠাম্মি? আমাদের বাড়িতে ওই সব মেহেন্দি টেন্দি চল নেই,
তাই ওদের বাড়িতে আমাদের মেয়ে বউরা গিয়ে আলতা উৎসব করবে। হ্যাঁ হ্যাঁ চলবে চলবে, আলতা হোক বা মেহেন্দি, আনন্দটাই তো আসল। সব সব চলবে ঠাম্মি, সব চলবে। ঠাম্মি, আমি আমি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। তুমি সবকিছু এত সহজে মেনে নিচ্ছ? তোমার মনে হচ্ছে না সবকিছু খুব খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? ভুল মানে? তোমার মতে কানুনবালা দেবীর ভুল হচ্ছে, তাই তো? ভুল না হলেই ভালো, তবে এত দম্ভ ভালো নয় দিদি। ঈশ্বর যে কখন কাকে কিভাবে শিক্ষা দেন কেউ জানে না। এটাকে দম্ভ বলে না ভাই, এটা হলো আত্মবিশ্বাস। তবে তোমাদের মনে যে প্রশ্ন উঠেছে তার উত্তরও আমার কাছে আছে। সুধা গরিব ঘরের বাপ মরা মেয়ে, জেঠুর সংসারে বড় হয়েছে, তাই তার বিয়ে নিয়ে গা করেনি তার জ্যাঠা জেঠি। কিন্তু আমি ওই বিয়ের সব খরচ দায় দায়িত্ব নিয়ে নিতেই সুধার জেঠি ওই মেয়েকে ঘাট থেকে নামাতে উতলা হয়ে উঠেছে। গুরুদেবের গণনা আর গজাননের আশীর্বাদে সুধাকে খুঁজে পেয়েছি আমরা। আর আমি নিশ্চিত গজানন যা করবেন আমার তেজের মঙ্গলের জন্যই করবেন। কে এই মেয়ে? আমাকে জানতেই হবে। কে তেজ বসু মল্লিককে বিয়ে করতে রাজি হয়েছে, আমাকে জানতেই হবে। বেবি 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 কাম ডাউন। আমি আর শান্ত থাকতে পারছি না মাম। ওই বসু মল্লিক পরিবারের রীতি নিয়ম সবকিছু মেনে কে বিয়ে করতে রাজি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। জানবে তো বেবি, তুমি সব তো কালকে জানতে পেরে যাবে বেবি। কাল না মাম, আজই জানবো আমি। তেজ বসু মল্লিকের উপর নজর রাখো। কার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে সেটা আজকে বিকেলের মধ্যে আমাকে জানাবে। ও হলো আমার বোন ডলি। হ্যালো। আর ও হলো আরেক বোন, ওর নাম রেশমি। হ্যালো। আর উনি উনি তো আমাদের জামাই বাবু, ঠাকুরজির বর। নমস্কার। ওনাকে দেখছি না, উনি কোথায়? আর এই হলো আমাদের সুধা। শুভ বিবাহ লেখা প্রজাপতির শুভ বিবাহ, শুভ বিবাহ। এই বাড়িটা, এরকম একটা শ্যাবি বাড়ির মেয়েকে তেজ বিয়ে করছে? ভাই, তেজের সাথে বিয়েটা কার হচ্ছে সেটা আমাকে জানতেই হবে। কে সেই মেয়ে? এই বিয়ে নিয়ে সবাই কত খুশি। আমি যে সবার মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আপনার মতো আমার কাছেও আমার পরিবারের সম্মান আর খুশিটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আমার পরিবারের জন্য সব করতে পারি। তুমি নির্দ্বিধায় আমাকে সব কিছু বলতে পারো। 2 বছর আগে আমার প্রথম স্বামীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। কি? তরিতা?